এই মর্মে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণেরা, তোমরা যা করো না তা অপরকে কেন বলো? একজন মানুষ যতটুকু সৎ কাজ করবে ততটুকুই তাকে বলতে হবে। একজন মানুষ যতটুকু নিজেকে মন্দ কাজ থেকে বিরত রাখবে ততটুকুই মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। রাতের তাহাজ্জুদের সালাতের অনেক নেকি রয়েছে। এখন আমি যদি নিজে পালন না করি তাহলে আমি অপরকে বলতে পারবো না যে রাতের তাহাজ্জুদের সালাত আদায় করুন, এতে অনেক নেকি রয়েছে। সোম এবং বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন, নফল সিয়াম। তো এই সিয়াম অনেক গুরুত্বপূর্ণ, অনেক নেকি রয়েছে। এখন আমি যদি সেটা না পালন করি তাহলে আমি অপরকে বলতে পারবো না যে এটা পালন করেন, এটা অনেক নেকি রয়েছে। তো আমি যতটুকু ভালো কাজ করব, যতটুকু নেক কাজ করব ততটুকুই আমার অপরকে বলতে হবে। আমার স্ত্রী বেপর্দা হয়ে চলাফেরা করে, আমার মেয়ে বেপর্দা হয়ে চলাফেরা করে, আমি আরেকজনকে বলতে পারবো না যে আপনার স্ত্রী আপনার মেয়েকে পর্দা করুন। যতটুকু ভালো এবং মন্দ আমার ভিতরে রয়েছে অতটুকুই আমাকে বলতে হবে, এর বেশি বলা যাবে না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিন্দা করেছেন, ঘৃণিত কাজ এটা। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশপ্ত করেছেন যে নিজে পালন করে না সে অপরকে বলে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাউ ইয়াউমাল কিয়ামার রাজুলিন ওয়া হুলকি হাফিল নার। যে বিচারের মাঠে এক শ্রেণী মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করার সাথে সাথে তান্দালি আকতালি ফিনার, যে তার পেট থেকে তার নাড়িভুড়ি বের হয়ে যাবে। নিক্ষেপ করার সাথে সাথে তার পেট থেকে তার নাড়িভুড়ি বের হয়ে যাবে, সে তার নাড়িভুড়ি চতুর্দিকে ঘুরবে। ফাস্তামা আলাইহি আহানুন নার, আরো জাহান্নামীরা জমা হয়ে বলবে, আরো যারা জাহান্নামী রয়েছে তারা তার কাছে এসে বলবে যে মালাক, ঘটনা কি, তোমার কি হয়েছে, তোমার কেন এই অবস্থা, তোমার কেন এই অবস্থা? তুমি তো আমাদেরকে সৎ কাজে আদেশ করতে, মন্দ কাজে নিষেধ করতে। হাওনা আনিল মুনকার ওয়া ইয়াকমুরুনা বিল মারুফ, তুমি তো আমাদেরকে সৎ কাজে আদেশ করতে, মন্দ কাজে নিষেধ করতে, তাহলে তোমার কেন এই অবস্থা? সে বলবে যে আমি সৎ কাজে আদেশ করেছিলাম বটে, কিন্তু ওই সৎ কাজ আমি নিজে করিনি। আমি মানুষকে মন্দ কাজে নিষেধ করেছিলাম, কিন্তু ওই মন্দ কাজ আমি নিজেই পালন করতাম, যার কারণে আজ আমার এই অবস্থা। তাহলে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করার পূর্বে আগে দেখতে হবে সেটা আমার ভিতরে আছে কিনা, এরপর বলতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, যে তোমাদের মধ্যে এমন একটা দল হোক যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়া ইয়াকমুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করবে এবং মন্দ কাজে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফলকামী। তাহলে আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে এমন একটা দল হোক যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, আর তারাই হবে সফলকামী। তাহলে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা সমাজে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, সালাত আদায় করে, নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত জান্নাত
পেতে চায়, আখিরাতকে ভয় করে, জান্নাত জাহান্নামকে ভয় করে, কবরের শাস্তিকে ভয় করে, এগুলাকে স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথেষ্ট পরিমাণ ডাকে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি। আল্লাহ বলছেন এদের মধ্যে এই মানুষগুলো তারা দলবদ্ধ হয়ে সমাজে তারা সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। তাহলে সৎ কাজের আদেশ সেই ব্যক্তি করবে যে ব্যক্তি নিজে ভালো, মন্দ কাজে নিষেধ করবে সেই ব্যক্তি যে মন্দ থেকে বিরত থাকে। একজন মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, সে কিভাবে আরেকজনকে বলবে যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন? একজন মানুষ তার স্ত্রী তার মেয়ে বেপর্দা হয়ে চলাফেরা করে, সে সেই সমাজের মানুষকে কিভাবে বলবে যে আপনাদের স্ত্রী এবং মেয়েকে পর্দা করে রাখুন? সে তো আল্লাহকে ভয় করে না। তাহলে আল্লাহকে যারা ভয় করে তারাই সৎ কাজের আদেশ করবে, তাদেরই দায়িত্ব মন্দ কাজ থেকে নিষেধ করা। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা দলবদ্ধ হয়ে আল্লাহর পথে সংগ্রাম করে সুদৃঢ় প্রাচীরের মতো, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। তাহলে দলবদ্ধ হয়ে সমাজে যারা ভালো মানুষ তারা দলবদ্ধ হয়ে আল্লাহর পথে সংগ্রাম করবে সুদৃঢ় প্রাচীরের মতন। একটা ইট আরেকটা ইট যেরকম লেগে থাকে সিমেন্ট এবং বালুর মতন, একজন নামাজি আরেকজন নামাজি, সমাজে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তারা একজন আরেকজনের দলবদ্ধ হয়ে মিলিত হয়ে তারা সমাজের সৎ কাজের আদেশ করবে, সমাজের যে মন্দ কাজগুলো রয়েছে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করবে। এটা তাদের দায়িত্ব। সমাজে যে নেশাদার দ্রব্য যারা বিক্রি করছে এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তারাই প্রতিবাদ করবে যারা ভালো মানুষ, যারা আল্লাহকে ভয় করে। এবং সমাজে যে বড় বড় বাদ্যযন্ত্র বাজানো হয় বিবাহর অনুষ্ঠানে, এই যত অন্যায় রয়েছে এগুলান দলবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে লড়তে হবে, এগুলান বন্ধ করতে হবে, চেষ্টা করতে হবে সারিবদ্ধভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতন, সুদৃঢ় প্রাচীরের মতন তারা দলবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে হলে বিচ্ছিন্নত হয়ে থাকা যাবে না, দলবদ্ধ হয়ে থাকতে হবে। আর দলবদ্ধ হয়ে সমাজের অন্যায়কে প্রতিবাদ করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে। যারা সালাত আদায় করে না তাদেরকে সালাতের দিকে আহ্বান করতে হবে। নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাআতু রাহমা, জামাত হলো রহমত, ওয়াল ফুরকাতু আযাব, আর বিচ্ছিন্নতা হলো আযাব। ওই জামাতের উপর রহমত রয়েছে যে জামাত, যারা দলবদ্ধ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের পথে দ্বীনের দাওয়াত দেয়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব কাজগুলো হারাম নিষিদ্ধ সেটা সমাজে প্রচলিত থাকলে সে তার বিরুদ্ধে প্রতিবাদ করা, তার বিরুদ্ধে লড়াই করা, যুদ্ধ করা, এর নাম হলো সংগ্রাম আল্লাহর পথে। আর এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আর এই দলটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত রয়েছে। আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আদায় করে, অনেক কিছুই করে, আমল করে, কিন্তু সে একা থাকে, সে দলবদ্ধ হয়ে থাকে না, এর উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে, শয়তান তাকে পাকড়াও করে দিবে, বিচ্ছিন্ন হয়ে থাকা যাবে না, সমাজে দলবদ্ধ হয়ে থাকতে হবে। যারা ভালো মানুষের সাথে দলবদ্ধ হয়ে থাকতে হবে এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, নইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথভ্রষ্ট করে দিবেন। তাহলে ওই নামাজি, ওই ভালো মানুষটা ভালো না যেটা মানুষ সমাজে তাকে ভালো বলে। একজন মানুষ সৎ মানুষ
পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, কারোটা মেরে খায় না, হালাল হারাম বেঁচে চলে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, কিন্তু একা থাকে, এই মানুষটা সমাজের মানুষের কাছে ভালো হতে পারে, কিন্তু এই মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো নয়, তাকে শয়তান পাকড়াও করে ছেড়ে দিবে। ভালো মানুষ ওই মানুষ, যে মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, হালাল হারাম থেকে বেঁচে থাকে এবং সমাজে দলবদ্ধ হয়ে থাকে, সমাজে আরো যারা ভালো মানুষ রয়েছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তাদের সাথে মিলেমিশে সমাজের সৎ কাজের আদেশ করে এবং মন্দ কাজে নিষেধ করে। আমরা যারা নিজেকে ভালো মানুষ মনে করি, আমরা বলি যে ও ব্যক্তি সমাজে, ওই লোকটি গাঁজা বিক্রি করে, ইয়াবা বিক্রি করে, মদ বিক্রি করে, হ্যাঁ, ওরা গান বাজনা করে, ওরা শয়তানি করে, তো ওদের জবাব ওরা দেবে, তা আমার কি, ওরা করুক, তাতে আমাদের কি? এই কথা বলে তারা চুপ থেকে যায়। অথচ এই বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কাদের? যারা ভালো মানুষ, দলবদ্ধ হয়ে এই কাজগুলো করতে হবে, একা করা যাবে না, এগুলান কাজ দলবদ্ধ হয়ে করতে হবে। যদি আমরা এদেরকে ছেড়ে দিই, তাহলে আমাদের উপরও ওদের যেমন গজব আসবে, আমাদের উপরও গজব আসবে। আমরা ভালো না যদি আমরা প্রতিবাদ না করি অন্যায়, আমরা শুধু নিজেরাই জান্নাতে যেতে চাই, হ্যাঁ, যে ওরা পথভ্রষ্ট, ওরা জাহান্নামে যাবে, না, আমরা যদি তার প্রতিবাদ না করি, তাহলে আমরাও পথভ্রষ্ট হয়ে যাব, আমরাও ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবো। নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রা মুনকার ফালিউগাইরুহু বিয়াদিহি, যে তোমাদের সামনে তোমরা যদি কোনো অন্যায় কাজ দেখতে পাও, যে কোনো অন্যায়কে তোমরা হাত দিয়ে সেটা মোকাবেলা করো, হাত দিয়ে সেটা প্রতিরোধ করো। ফাইলাম ইস্তাক ফাবিলিসানিহি, আর তা যদি সম্ভব না হয়, তাহলে তোমরা মুখ দিয়ে বাধা প্রয়োগ করো। সমাজে যে অন্যায় রয়েছে তা দলবদ্ধ হয়ে আল্লাহ রাসূল বলছে তোমরা হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে সেটা বাধা প্রয়োগ করো। সেটা যদি সম্ভব না হয়, তাহলে বলছেন যে মুখের মাধ্যমে বাধা দাও। ফাইলাম ইস্তাক ফাবিকলবিহি, তাও যদি সম্ভব না হয়, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। অজালিকা আতআফুল ঈমান, আর এটাই হলো সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। এটাই হলো সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। তাহলে সমাজের অন্যায়কে প্রতিরোধ করতে হলে, অন্যায়কে বন্ধ করতে হলে দলবদ্ধ হয়ে থাকতে হবে, দলবদ্ধভাবে এই অন্যায় প্রতিবাদ করতে হবে। তাহলেই উলাইকা হুমুল মুফলিহুন, তাহলেই আমরা সফলকামী হতে পারবো। আল্লাহ বলেন তারাই সফলকামী, যারা সৎ কাজের আদেশ করে এবং মন্দ কাজে নিষেধ করে। ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে তারা সৎ কাজের আদেশ করে এবং মন্দ কাজে নিষেধ করে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফলকামী। তাহলে আপনি ভালো মানুষ, আপনি চুপ থাকতে পারবেন না। আপনি একা না পারলে আরো যারা ভালো মানুষ আছে তাদের সাথে আপনার মিলিত হতে হবে এবং পরামর্শ করতে হবে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করা যায়। এবং হাতের মাধ্যমে প্রতিবাদ করতে হবে, হাত দিয়ে না পারলে মুখের মাধ্যমে প্রতিবাদ করতে হবে, মুখ দিয়ে না পারলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। আর এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরি হাক্কি। আল্লাহ বলছেন যে যারা আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আইনকে অস্বীকার করে এবং নবীগণকে হত্যা করে। পূর্বে এমন বহু নবীগণকে তাদের সম্প্রদায়ের লোক তাদের নবীগণকে হত্যা করেছিল, যে তারা এক আল্লাহর দাওয়াত দিয়েছিল, তারা সৎ কাজের আদেশ করেছিল, মন্দ কাজে নিষেধ করেছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করা হয়েছিল। সেই নবীগণকে সেই সম্প্রদায়ের মানুষ তারা হত্যা করেছিল। সেই সম্প্রদায়ের যারা ধনী ব্যক্তি ছিল, যারা প্রভাবশালী লোক ছিল,
এদেরকে যারা অনুসরণ করত তারা মিলেমিশে এই নবীদেরকে মিথ্যা অপবাদ দিয়ে তারা হত্যা করে।